হাই এভরিওয়ান, টিম এক্সপ্লেন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি তোমাদের সৌরভ স্যার। আজকের এই ভিডিওতে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক আলোচনা করব এবং আমাদের যে টপিক, সেই টপিকটার নাম হচ্ছে যে না ভ্যালেন্সিয়াল ইলেকট্রন অ্যান্ড ভ্যালেন্সি, যেটাকে আমরা বাংলায় কি বলি না যোজ্যতা কক্ষের ইলেকট্রন এবং কিনা যোজ্যতা। এটা একটা খুব বেসিক কনসেপ্ট, যেটা তুমি 7, 8 বা 9, 10 বা 11, 12 যে কোনো স্ট্যান্ডার্ডই হোক না কেন এই কনসেপ্টটা তোমাদের হচ্ছে লাগবে। তাহলে টাইম নষ্ট না করে আমরা আমাদের ভিডিওটা শুরু করি না। ভ্যালেন্স শেল, ক্লিয়ার না? ভ্যালেন্সিয়াল যে ইলেকট্রন না, এই ভ্যালেন্সিয়াল ইলেকট্রনকে আমরা বাংলায় বলি কিনা যোজ্যতা কক্ষের এবং এই যে ভ্যালেন্সি, যেটাকে আমরা বাংলায় কি বলি না যোজ্যতা। ক্লিয়ার? এখন প্রথমে আমাদেরকে জানতে হবে কিনা এই ভ্যালেন্স শেল ইলেকট্রন। তাহলে এই ভ্যালেন্সিয়াল ইলেকট্রন বা যোজ্যতা কক্ষের ইলেকট্রনকে আমি শর্ট ফর্মে কি লিখছি না ভিএসই, ভ্যালেন্সিয়াল ইলেকট্রন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন কি? হ্যাঁ, ভ্যালেন্সিয়াল ইলেকট্রন হচ্ছে, ধরো আমরা যদি কি না অ্যাটম বলি, তাহলে অ্যাটমে কি হয়, এটা ধরো যদি নিউক্লিয়াস হয়, তাহলে নিউক্লিয়াসে কেন্দ্র করে কি আছে না এইরকম তোমার কি না সেল আছে, এরকম কি আছে না সেল আছে, এরকম সেল আছে। তাহলে যদি আমি এই স্ট্রাকচারটা অনুযায়ী বলি, তাহলে এই যে সেলটা এটা সব থেকে বাইরের কক্ষ, হ্যাঁ কি না, বা বাইরের অরবিট। তাহলে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন হচ্ছে যে না আউটার মোস্ট সেল। আউটার মোস্ট সেল মানে কিনা সবার বাইরের কক্ষ। এই আউটার মোস্ট সেলে যতগুলো ইলেকট্রন আছে, অর্থাৎ আউটার মোস্ট সেলে ইলেকট্রনের সংখ্যা, যতগুলো ইলেকট্রন আছে সেই সংখ্যাটাকে আমরা কি বলি না ভ্যালেন্স শেল ইলেকট্রন। অ্যান্ড নেক্সট হোয়াট ইজ এ ভ্যালেন্সি, বা যেটাকে আমরা কি বলি বাংলাতে না যোজ্যতা। ভ্যালেন্সি বা যোজ্যতা মানে কি? ভ্যালেন্সি বা যোজ্যতা মানে হচ্ছে, ধরা যাক কোন একটা অ্যাটম আছে, অ্যাটমটা ধরা যাক কোন একটা স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশনে কনভার্ট হবে কিনা স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন। স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন মিন্স কি না একটা স্থায়ী ইলেকট্রনিক সিস্টেম। এখন প্রশ্ন হচ্ছে যে স্টেবল ইলেকট্রনিক সিস্টেম কি? মনে রাখবে যে স্টেবল ইলেকট্রনিক সিস্টেম যদি হতে হয়, তাহলে সবার বাইরের কক্ষে হয় দুটো ইলেকট্রন হতে হবে, নতুবা 8টা ইলেকট্রন হতে হবে। ঠিক আছে? মানে কোনো পরমাণুর বাইরের কক্ষে যদি দুটো ইলেকট্রন থাকে তাহলেও সেটা স্টেবল, আর যদি 8টা থাকে তাহলেও সেটা হচ্ছে স্টেবল। এবার দুটো ইলেকট্রন মানে কোনগুলো ক্ষেত্রে হিলিয়ামের আশেপাশে যে সমস্ত পরমাণুগুলো আছে তাদের জন্য, আর 8টা ইলেকট্রন বাকি তোমার হচ্ছে মৌলের জন্য। মানে এই যে আউটার মোস্ট শেলে দুটো ইলেকট্রন বা এই যে 8টা ইলেকট্রন, এগুলো অ্যাকচুয়ালি কিনা নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাসের হচ্ছে সিস্টেম। আর নোবেল গ্যাস হচ্ছে হাইলি স্টেবল পরমাণু বা অ্যাটম। সেই জন্য ধরা যাক কোনো একটা অ্যাটম যেটা তোমার স্থায়ী নেই, ঠিক আছে, ওই অ্যাটমটা যতগুলো ইলেকট্রন গ্রহণ করলে বা বর্জন করলে, ক্লিয়ার কি বললাম, যতগুলো ইলেকট্রন গ্রহণ করলে বা বর্জন করলে, মানে এই নর্মাল অ্যাটম থেকে স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশনে কনভার্ট হওয়ার জন্য কি হবে, যতগুলি ইলেকট্রন গ্রহণ বা বর্জন করবে, যতগুলো ইলেকট্রন কি করবে না
দুটো হতে পারে, যতগুলো ইলেকট্রন কি করবে না গ্রহণ করবে বা যতগুলো ইলেকট্রন কি করবে না বর্জন করবে, সেই সংখ্যাটাই হচ্ছে কিনা ভ্যালেন্সি। ক্লিয়ার? তাহলে আমি আরেকবার রিপিট করছি না, ভ্যালেন্স সেল ইলেকট্রন মিন্স কি না কোনো পরমাণুর সবার বাইরের কক্ষ অর্থাৎ আউটার মোস্ট সেলে যতগুলো ইলেকট্রন আছে সেই সংখ্যাটাকে আমরা কি বলি ভ্যালেন্স সেল ইলেকট্রন। আর কোন একটা পরমাণু আছে, সেই পরমাণুটা একটা স্থায়ী পরমাণু বা স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশনে কনভার্ট হওয়ার জন্য যতগুলো ইলেকট্রন গ্রহণ করবে বা যতগুলো ইলেকট্রন বর্জন করবে সেই সংখ্যাটাকে আমরা কি বলবো না ভ্যালেন্সি বলবো। ক্লিয়ার? নাও আমাদের একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখি। আমরা একটা এক্সাম্পল বেশ কতগুলো আমরা এক্সাম্পল হচ্ছে দেখবো। যে প্রথম হচ্ছে তাহলে আমি নিলাম কার্বনে তোমার অ্যাটমিক নাম্বার কত না 6। তাহলে 6 হলে যদি আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করি কি হবে 2 and 4। তাহলে আমাকে বলো এই যে সিস্টেমে নিশ্চয়ই এইটা তোমার হচ্ছে আউটার মোস্ট সেল। কেন সেল স্যার? এটা হচ্ছে কে কক্ষ, এটা হচ্ছে এল কক্ষ। তাহলে এল কক্ষটা হচ্ছে সবার বাইরে, তাই তো? এল কক্ষটা হচ্ছে সবার বাইরে, তাহলে এইটা হচ্ছে আউটার মোস্ট সেল। তাহলে আউটার মোস্ট সেল বা সবার বাইরে কটা ইলেকট্রন তুমি দেখতে পাচ্ছ? কার্বনের 4টে দেখতে পাচ্ছ। সেই জন্য ভ্যালেন্স সেল ইলেকট্রন মানে যোজিত কক্ষে কটা ইলেকট্রন আছে, মানে সবার বাইরে কটা ইলেকট্রন আছে? 4টে। সেই জন্য ভ্যালেন্স সেল ইলেকট্রন বা যোজিত কক্ষের ইলেকট্রন হচ্ছে 4। এবার আমি যদি বলি যে না ভ্যালেন্সি, না স্যার ভ্যালেন্সি কত হবে বলো? তোমার স্টেবল সিস্টেম কি আইদার 8টা হতে হবে, আইদার 2টো হতে হবে, এই দুটোর মধ্যে কোনো একটা হতে হবে, হ্যাঁ কি না? এখানে আছে 4টে, তাহলে যদি আরো 4টে যদি গ্রহণ করে তাহলে কি হয়ে যাবে? 8টা হয়ে যাবে। তাহলে 4টে আছে, তাহলে আর কটা লাগবে 8টা হওয়ার জন্য? 4টে লাগবে। তাহলে যদি 4টে লাগবে তাহলে 4টে গ্রহণ করছে, সেই জন্য ভ্যালেন্সি হচ্ছে 4 বা 4। অর্থাৎ যতগুলো গ্রহণ করবে, এটা বর্জন হতে পারতো বাট এখানে কি গ্রহণ করছে, 4টে গ্রহণ করলে 8টা হবে। আছে 4টে গ্রহণ করলে তাহলে 8টা হচ্ছে, যদি 4টে গ্রহণ করছে তাহলে হচ্ছে ভ্যালেন্সি হচ্ছে 4। নেক্সট হচ্ছে যে না নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার কত না 7। 7 কি না 2 and 5। তাহলে বলো 2 and 5 যদি হয় তাহলে এটা তোমার হচ্ছে কে কক্ষ, এটা হচ্ছে এল কক্ষ। তাহলে এইটা হচ্ছে সবার বাইরের কক্ষ। তাহলে বলো সবার বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে? 5টা। তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে যে ভ্যালেন্স সেল যে ইলেকট্রন কটা হচ্ছে, ভ্যালেন্স সেলে কটা ইলেকট্রন আছে? 5টা আছে। ভ্যালেন্স সেল ইলেকট্রন হচ্ছে যেহেতু 5টা আছে, মানে বাইরের কক্ষে যেহেতু 5টা আছে, তাহলে ভ্যালেন্স সেল ইলেকট্রনের সংখ্যা হবে 5। নেক্সট কি না স্যার ভ্যালেন্সি। তাহলে ভ্যালেন্সি কত বলো? তাহলে বলো 8টা হলে স্টেবল, আছে কটা তোমার? আছে তোমার হচ্ছে 5টা। তাহলে আছে 5টা, দরকার তোমার 4টা। তাহলে কটা ইলেকট্রন গ্রহণ করতে হবে 8টা হওয়ার জন্য? 3টে। যেহেতু 3টে গ্রহণ করলেই 8টা হয়ে যাবে, তাহলে হচ্ছে ভ্যালেন্সি কত হবে? 3 হবে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে তাহলে তুমি অক্সিজেন কত না 8, তাহলে কত না 2 and কি না 6। তাহলে বলো এটা হচ্ছে কে, এটা হচ্ছে এল। তাহলে সবার বাইরে কক্ষ কোনটা? সবার বাইরে কক্ষ হচ্ছে এইটা। এটা বলো কটা ইলেকট্রন আছে? 6টা। তাহলে যেহেতু 6টা ইলেকট্রন আছে তাহলে বলবো অক্সিজেনের যে ভ্যালেন্স সেল যে ইলেকট্রন কটা? 6টা। 6টা যেহেতু ইলেকট্রন আছে বাইরে কক্ষে, সেই জন্য ভ্যালেন্স সেল ইলেকট্রন হচ্ছে 6টা। এবার আমি যদি বলি বলো তো ভ্যালেন্সি কত বলো? 8টা হচ্ছে স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে কটা দরকার স্টেবল হওয়ার জন্য? আছে 6টা। তাহলে 8টা হওয়ার জন্য লাগবে হচ্ছে 2টো। তাহলে 2টো হলেই স্টেবল হয়ে যাবে, সেই জন্য ভ্যালেন্সি হচ্ছে 2 অক্সিজেনের। নেক্সট হচ্ছে আমি যদি সোডিয়াম বলি, সোডিয়াম কত না 11। তাহলে কত 2 8 and হচ্ছে 1। এটা হচ্ছে কে কক্ষ, এটা হচ্ছে এল কক্ষ, এটা হচ্ছে এম কক্ষ। তাহলে এখান থেকে বলো এইটা তাহলে সোডিয়ামের সব থেকে বাইরে কক্ষ, এল কক্ষ। তাহলে এখানে বলো যে ভ্যালেন্স সেল বা সবার বাইরে কক্ষে কটা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন। এটা কি একটা ইলেকট্রন না, সেই জন্য ভ্যালেন্স সেল ইলেকট্রন হচ্ছে 1। এবার আমি যদি বলি বলো তো যে ভ্যালেন্সি কত? ভ্যালেন্সি তাহলে বলো এই একটা ইলেকট্রনকে, এই একটা ইলেকট্রন যদি ছেড়ে দেয়, মানে এই একটা ইলেকট্রনটাকে যদি তুমি রিমুভ করে দাও তাহলেই তো 8টা হয়ে যাবে বাইরের কক্ষে না। তাহলে এই ইলেকট্রনটা যদি তুমি রিমুভ করে দাও তাহলে কটা হবে বাইরের কক্ষে? 8টা।
তাহলে একটা ছেড়ে দিলে কি হয়ে যাবে, বাইরের কক্ষে একটা হয়ে যাবে, তাই সেই জন্য ভ্যালেন্সি হচ্ছে 1। একইভাবে যদি আমি অ্যালুমিনিয়াম বলি, অ্যালুমিনিয়াম কত না 13, তাহলে 13 কত না 2, 8 and 3। তাহলে বলো, তাহলে এইটা হচ্ছে তোমার কে, এটা হচ্ছে এল, এটা হচ্ছে এম। তাহলে বাইরে কয়টা ইলেকট্রন আছে, 3টে। তাহলে এখান থেকে বলো বাইরে কয়টা ইলেকট্রন আছে, 3টে। তাহলে ভ্যালেন্স সেল যে ইলেকট্রন কটা হবে, 3। কিন্তু আমি যদি বলি যে বলো তো ভ্যালেন্সি কত হবে, বলো এই 3টে ইলেকট্রন যদি ছেড়ে দেয় বা রিমুভ করে দিই, তাহলেই তো দেখো আগে 8টা আছে, তাহলে 8 হয়ে যাচ্ছে। তাহলে 3টে রিমুভ করলে কি হয়ে যাচ্ছে, বাইরের পক্ষে 8টা হয়ে যায়। তাহলে অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি হচ্ছে কত না 3। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো যে না ভ্যালেন্সিয়াল ইলেকট্রন বা যোজিত কক্ষের ইলেকট্রন কোনটা, আর হচ্ছে ভ্যালেন্সি বা যোজিতা কোনটা। এইভাবে হচ্ছে আমরা করতে পারি, এটা হচ্ছে অ্যাকচুয়াল কনসেপ্ট। আর একটা হচ্ছে আমি তোমাদেরকে ট্রিক্স বলে দিচ্ছি, এইভাবে করতে পারো। এটার জন্য তোমাদেরকে দুটো রুলস জানতে হবে। কি রুলস, আমি দেখো রুলসটা লিখে দিচ্ছি। রুল 1 দেখো, আচ্ছা ভ্যালেন্সিয়াল যে ইলেকট্রন, এই ভ্যালেন্সিয়াল ইলেকট্রনের সংখ্যা আমি স্মল এন দ্বারা কি করছি না রিপ্রেজেন্ট করছি, স্মল এন দিয়ে রিপ্রেজেন্ট করছি। ক্লিয়ার? এই ভ্যালেন্সিয়াল ইলেকট্রন মানে রুল নাম্বার 1 বলছি যে যদি ভ্যালেন্সিয়াল ইলেকট্রনের সংখ্যা 4-এর থেকে কম হয় বা 4-এর সমান হয়, তাহলে এটা মানে কি, যদি দেখো কি ইলেকট্রনের সংখ্যা কত হবে, 4-এর থেকে কম বা 4-এর সমান যদি হয়, সেক্ষেত্রে মনে রাখবে যে ভ্যালেন্সিয়ালে যটা ইলেকট্রন থাকবে তার সাথে ইকুয়াল হয়ে যায়। মানে সেক্ষেত্রে কি হবে, ভ্যালেন্সি মানে যোজ্যতা এবং ভ্যালেন্সিয়াল ইলেকট্রন মানে যোজ্যতা কক্ষী ইলেকট্রন দুটোই হচ্ছে ইকুয়াল হবে। কখন হয়, যখন যোজ্যতা কক্ষী ইলেকট্রনটা 4-এর থেকে কম হয় বা 4-এর সমান হয়। অ্যান্ড রুল নাম্বার 2 এটা মনে রাখবি যে যখন যোজ্যতা কক্ষী ইলেকট্রনের সংখ্যা 4-এর থেকে বেশি হবে, 4-এর থেকে বেশি মানে কি 5, 6, 7, 8, ম্যাক্সিমাম 8 হয়, 8-এর বেশি হয় না যোজ্যতা কক্ষী ইলেকট্রন। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে যে ভ্যালেন্সি যেটা তোমার হচ্ছে হবে, সেটা মনে রাখবে 8 মাইনাস ভ্যালেন্সিয়াল ইলেকট্রন। 8 থেকে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন হচ্ছে বাদ দিয়ে খালি হচ্ছে পেয়ে যাবে। দেখো আগের স্লাইডে আমরা যেগুলো করেছি তার মধ্যে দেখে আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, দেখবে একই তোমার হচ্ছে অ্যান্সার আসবে। হয়তো আমি নাইট্রোজেন নিলাম, নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেন কত 7, তাহলে নাইট্রোজেন যদি 7 হয় বলো ইলেকট্রনিক কনফিগারেশন কত 2 পাবে আর হচ্ছে 5 পাবে। তাহলে বলো তো বাইরের কক্ষে কটা ইলেকট্রন, এটাই তো তোমার হচ্ছে বাইরের কক্ষের ইলেকট্রন, বাইরে যেটা থাকে এটা হচ্ছে বাইরের কক্ষের ইলেকট্রন। বলো এটা রুল নাম্বার 1 যাচ্ছে না রুল নাম্বার 2, দেখো এটা তো হচ্ছে সবার বাইরের কক্ষের ইলেকট্রন, তাহলে যেটাকে আমরা বলি ভ্যালেন্স ইলেকট্রন যেটাকে এন দ্বারা রিপ্রেজেন্ট করছি। দেখো এটা দেখো তোমার রুল নাম্বার 2 ফলো হচ্ছে, রুল নাম্বার 2 ফলো হচ্ছে, যেটা দেখো এন এর মানটা 4-এর থেকে বেশি। তাহলে বলো এই ক্ষেত্রে আগে তুমি বলো ভ্যালেন্সিয়াল ইলেকট্রন কত, 5 হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে ভ্যালেন্সি কত, তাহলে এই ক্ষেত্রে ভ্যালেন্সি বার করতে গেলে আমি বলেছি কিনা 8 থেকে বাদ দেবে, তাহলে 8 মাইনাস ভ্যালেন্সিয়াল ইলেকট্রন মানে 5, তাহলে কত হচ্ছে 3, তাহলে 3 হচ্ছে তোমার অ্যান্সার। নেক্সট হচ্ছে যদি তুমি দেখ ফ্লুরিন নাও, ফ্লুরিন, তাহলে ফ্লুরিন কত 9, তাহলে কত 2 অ্যান্ড কিনা 7, তাহলে আউটার মোস্ট শেলে কটা আছে 7টা, তাহলে এটা কত যাচ্ছে, ডেফিনেটলি এটা যাচ্ছে রুল নাম্বার 2 যাচ্ছে। তাহলে বলে এখানে ভ্যালেন্স সেলে যে ইলেকট্রন কটা হচ্ছে, ভ্যালেন্সিয়াল ইলেকট্রন হচ্ছে 7টা, তাহলে রুল নাম্বার 2, তাহলে ভ্যালেন্সি কত হবে, ভ্যালেন্সি হবে কত না 8 মাইনাস 7 মানে কত 1। নেক্সট তুমি একইভাবে নাও, ধরা যাক সোডিয়াম, সোডিয়াম কত 11, তাহলে 11 মানে কত 2, 8 and 1। বলো তাহলে এখানে দেখো, তাহলে সবার বাইরে কক্ষে কটা ইলেকট্রন আছে, দেখো একটা ইলেকট্রন আছে, তাহলে কোনটা যাচ্ছে, তাহলে ডেফিনেটলি তুমি দেখো রুল নাম্বার 1 যাচ্ছে। কেন যাচ্ছে রুল নাম্বার 1, এন এর মানটা কি 4-এর থেকে ছোট, দেখো 4-এর থেকে ছোট মানে 1, তো 1 ডেফিনেটলি 4-এর থেকে ছোট না, স্মল। তাহলে এখানে তোমার হচ্ছে তুমি বলো যে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন কত, একটা, যেহেতু এটা বাইরে কক্ষ, এটা বাইরে কক্ষ না, তাহলে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন একটা, এটাই তো তোমার 4-এর থেকে কম না,
তাহলে এখানে যে ভ্যালেন্সি কত হবে, দেখো এই কন্ডিশনে দেখো ভ্যালেন্সি আর ভ্যালেন্সিয়াল ইলেকট্রন দুটোই হচ্ছে ইকুয়াল, তাহলে এখানে ভ্যালেন্সিও কত হবে 1 হবে। ক্লিয়ার? নেক্সট তুমি আরেকটা নিয়ে নাও, তাই সিলিকন। সিলিকন কত 14, তাহলে কত 2 8 এন্ড হচ্ছে 4। তাহলে বলো সবার বাইরে কক্ষে কত ইলেকট্রন আছে, এইটা তাই না? তাহলে দেখো দেখো, আচ্ছা দেখো দেখো রুল নাম্বার 1 যাচ্ছে। কেন স্যার রুল নাম্বার 1 যাচ্ছে বলো তো? কারণ ভ্যালেন্স সেল যে ইলেকট্রন কটা 4টে হচ্ছে, তাহলে 4 মানে কত, ভ্যালেন্স ইলেকট্রনকে আমি এন দেখে, তাহলে এন এর মানটা কত 4 এর সাথে সমান। দেখো এন এর মান যদি 4 এর থেকে ছোট বা যদি 4 এর সমান হয় তাহলে কত রুল 1 যায়, ওই জন্য এটা রুল 1 গেছে। তাহলে বলো তাহলে ভ্যালেন্সি কত হবে, কারণ ভ্যালেন্সি আর ভ্যালেন্সিয়াল ইলেকট্রন যদি বোথ হচ্ছে কিনা ইকুয়াল হবে, তাহলে এটা কত হবে না 4 হবে, কারণ যেহেতু ভ্যালেন্সিয়াল ইলেকট্রন 4 সেই জন্য হচ্ছে ভ্যালেন্সিও তোমার হচ্ছে 4। তাহলে এটা হচ্ছে একটা ট্রিক্স, এইভাবেও তোমরা করতে পারো। আই থিঙ্ক তোমাদের ভিডিওটা বোঝা গেছে। তো ভিডিও যদি ভালো লাগে আর অবশ্যই তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। পরবর্তী কি কি ভিডিও তোমাদের লাগবে অবশ্যই তোমরা কমেন্ট করো, যেগুলো তোমাদের আগে দরকার। তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই। থ্যাংক ইউ।